সাইপ্রাসের উত্তর পূর্বে গির্নে পর্বতমালার চূড়ায় দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর নিদর্শন, বুফাভেন্টো ক্যাসেল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1034 মিটার উঁচুতে অবস্থান এই দুর্গের, যা নর্থ সাইপ্রাসের সবচেয়ে উঁচু পাহাড়ে অবস্থিত। চারপাশে ছড়িয়ে রয়েছে মেঘ আর কুয়াশার রাজ্য। বুফাভেন্টু নামটি এসেছে ইতালিয়ান বুফাভেন্টু শব্দ থেকে, যার অর্থ বাতাস প্রতিহতকারী। আর এ দুর্গ যেন সত্যি সব দিক থেকে আসা বাতাসের সামনে অটল এক পাহাড়ি প্রহরী। এখানে দাঁড়িয়ে দেখা যায় মেসুরেয়া উপত্যকার বিস্তৃত সবুজ, দূরে ফামাগুস্তার উপকূল রেখা আর নিচে কুয়াশা মেঘে ঢাকা খাদ। এ দুর্গের ইতিহাস কিছুটা রহস্যময়। বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন এটি 1100 শতকে বাইজেন্টাইন আমলে নির্মিত, তবে অন্য মতানুযায়ী এটি 1200 শতকের প্রথম দিকে ক্রুসেডার যুদ্ধের সময় ফ্রাঙ্কিশ বা লুসিগনান রাজাদের অধীনে নির্মিত হয়। বুফাভেন্টু দুর্গ ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ছিল গির্নে পর্বতমালার 3টি প্রধান দুর্গের একটি। অন্য দুটি হল সেন্ট হিলারিয়ান ক্যাসেল ও কান্তারা ক্যাসেল। এই দুর্গত্রয়ী বাইজেন্টাইন সাম্রাজ্যকে আরব ও পরে উসমানী হামলা থেকে রক্ষা করত। 3টি দুর্গই এমনভাবে গঠিত যে একটির চূড়া থেকে অন্যটির দিকে সংকেত পাঠানো সম্ভব ছিল, ধোঁয়া দিয়ে দিনের বেলায় আর আগুন দিয়ে রাতের অন্ধকারে। বুফাভেন্টু শুধুই প্রতিরক্ষা দুর্গ ছিল না, এটি রাজনৈতিক বন্দিশালাও ছিল। বলা হয় লুসিগনান রাজপরিবারের এক সদস্য, হিউসের ভাই, সিংহাসনের দাবিদার হয়ে বিদ্রোহ করেন এবং তাকে এখানেই বন্দী করে রাখা হয়, আর মৃত্যু হয় দুর্গের অন্ধকার প্রকোষ্ঠে। ক্রুসেড ও লুসিগনান আমলে এই দুর্গ অনেকবার হাত বদল হয়, তবে অটোমানদের আগমনের পর এটি আর সামরিক কাজে ব্যবহৃত হয়নি, ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায়। বুফাভেন্টু দুর্গের স্থাপত্য একটি প্রকৌশল বিস্ময়। দুর্গটি খাড়া পাহাড়ের গায়ে নির্মিত, আর প্রতিটি ধাপ পাহাড়ের গঠনের সঙ্গে খাপ খাইয়ে বানানো। প্রবেশপথ থেকে একে একে পাথরের সিঁড়ি বেয়ে উপরে উঠলে দেখা যায়